আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র রমজানের মুবারকবাদ জানাচ্ছি। তার সাথে সাথে এই পবিত্র রমজানের একদিন আগে ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়ির সম্মুখে টুটলি বলে একটা সংস্থা আছে, তাঁরা আজকে দোকান উদ্বোধন করলেন এবং এনাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর মাজারের সম্মুখও আছে। এনাদের মেন যেটা বিজনেস সেটা ঘিয়ের। 30 কিলো দুধকে মেরে 1 কিলো ঘি করা হয়। যে ঘিটা আপনি যদি ব্যবহার করেন কোলেস্ট্রল থেকে, ট্রাইগ্লিসাইড থেকে, অনেক বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তার সাথে সাথে এরা গাওয়া ঘিও রেখে দিয়েছে। ওই যে 30 কিলো ঘি থেকে যে দুধটা 1 কিলো আসে, ওর দামটা একটু বেশি, প্রায় 1600 টাকা দাম। এরা সেটাকে 1350 টাকা 1400 টাকা বিক্রি করছে। এবং গাওয়া ঘিও এখানে রেখেছে, যে ঘিটা ওই 800 850 টাকা কিলো। এবং টুটলি যে ঘিটা আমি নিজে ব্যবহার করেছি। আমি আগে ঘি খেতাম না, কেন আমার কোলেস্ট্রল আছে, আমি তাদের খেতাম না, কিন্তু আমি এই ঘি খাওয়া ইউজ করেছি। তার সাথে সাথে পবিত্র রমজান মাস আসছে, এখানে খেজুর, কাজু বাদাম, পেস্তা বাদাম, এখানে বিভিন্ন রকমের আইটেম এখানে রেখেছে, বিভিন্ন রকমের। এবং পবিত্র রমজানের বিভিন্ন আইটেমের জিনিস আপনি এখানে সংগ্রহ করতে পারেন। এবং এখানে আবার একটা বেড কভার রেখেছে, বেড কভার, যে বেড কভার বাড়িতে এনারা নিজে হাতে তৈরি করে, সেই বেড কভার রেখেছে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া আছে, আজকে উদ্বোধন করলাম, আল্লাহ করালেন। এবং আমার ভাইপো পীরজাদা সহবান সিদ্দিকী, আমার চাচা ভাবি মিলেই উদ্বোধন করেছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ ব্যবসায় বরকত দেন, হালালিতে বরকত দেন, বিপদ আপদ থেকে মুক্তিদান করেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের হালাল রুজির বরকত দেন এবং সকলকে আগাম পবিত্র রমজানের মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, মধু আছে এখানে, সাদা মধুটা, দুটো 99টা রোগের ওষুধ এখানে আছে। এখানে কালো জিরো আছে আর মধু আছে। মধু আর দু রকম, সাদা মধু আছে, লাল মধু আছে। আল্লাহ রসুল বলেছেন মধু আর কালো জিরে আমাদের খাবার জন্য বলেছেন। 99টা রোগের ওষুধ আল্লাহ কালো জিরে এবং মধুর মধ্যে দিয়েছেন। শুধুমাত্র মৃত্যুর মহতের রোগের ওষুধ নেই, সেটাও এখানে বিক্রি হয়। ঘি তো স্পেশাল ঘিয়ের সাথে আরও আদার্স কিছু পাওয়া যায়, ইনারা রেখেছেন এখানে, যেমন আজোয়া খেজুর, ক্যামেরাম্যানকে বললো দেখাতে, আজোয়া খেজুর, কিশমিশ, এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্পেশাল একটা লাল মধু এবং একটা সাদা মধু। হ্যাঁ, খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আপনাদের ক্যামেরাম্যানকে বলে একটু দেখাতে। খুব সুস্বাদু খাবার। ইনশাআল্লাহ আজ কি বার? আজ বুধবার। আজকে আমরা তারাবির নামাজ পড়ব এবং ভোরবেলা সেহরি খাবো। আগামীকাল থেকে আমরা পবিত্র রমজান পালন করব, আল্লাহর হুকুম পালন করব। পবিত্র রমজান মাসে আমি প্রত্যেকটা ভাইদেরকে আমার অনুরোধ থাকবে, এই পবিত্র রমজান মাসে আমরা সুন্দর সুন্দর খাবার আহার করব, আমরা সেহরি খাবো, আমরা ইফতার খাবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের পাশের যে গরিব অসহায় ব্যক্তিরা আছে, এই পবিত্র রমজান মাসে সারা জীবনে খেয়াল রাখতে হবে, বিশেষ করে পবিত্র রমজান মাসে তারা কোনো কষ্ট না পায়, তারা কোনো দুঃখ না পায়, ব্যথা না পায়। আমরা সকলে মিলে তাদের সাহায্য করব, তাদের ইফতারের সাহায্য করব, তাদের সেহরিতে সাহায্য করব,
কিন্তু তাদের পাশে থাকব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অসহায় অনাথ এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ এতিমের চোখের পানি মুছিয়ে দেয়, অসহায়ের চোখের পানি মুছিয়ে দেয়, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি মুছিয়ে দিল। আর এক জায়গায় বলছেন, যদি কেউ এতিমের মুখে হাসি ফোটায়, অসহায়ের মুখে হাসি ফোটায়, দুঃখীর মুখে হাসি ফোটায়, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে হাসি ফুটিয়ে দিল। আর রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা বলেন, যদি কোনো আমার বান্দা বান্দি আমার হাবিবের মুখে হাসি ফোটায়, আমার বন্ধুর মুখে হাসি ফোটায়, আমার দোস্তের মুখে হাসি ফোটায়, সে যেন আমি আল্লাহ আমার কুদরতি মুখে হাসি ফুটিয়ে দিল। আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মুখে হাসি ফোটাবে, আল্লাহর কুদরতি মুখে হাসি ফোটাবে, নবীর মুখে হাসি ফোটাবে, সেই ব্যক্তি কোনোদিনই জাহান্নামী হতে পারে না, কোনোদিন জাহান্নামী হতে পারে না। অতএব আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে পবিত্র রমজান মাসে পাশের গরিব, পাশের অসহায়, পাশের অনাথ, পাশের বেওয়া, তারা না দুঃখ পায়, তারা না কষ্ট পায়। এটা আমি আল্লাহ আমাকে যতটুকুন করাবার নিশ্চয়ই আমিও করব, আল্লাহ করাই করি, এবং প্রত্যেকের কাছে আমার দাবি থাকবে, আসুন এই পবিত্র রমজান মাসে আমরা হালাল পয়সার সেহরি খাবো, হালাল পয়সার ইফতার খাবো, আমরা তারাবির নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সারা জীবন হালাল খাবো, এবং আমরা এর বিনিময়ে নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর খুশি হবেন। আর আল্লাহ নিশ্চয়ই আমাদের আল্লাহর দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। কেন মাগফিরাত